এটা কোনো কথা? সেই দূর থেকে আম এনে আমগুলো যদি এরকম পচে যায়, আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ, দেখেন সেই রাজশাহী থেকে আম নিয়ে আসছি, কিন্তু আমগুলো পচে গিয়েছে। এমনভাবে প্যাকেটিং করছে, এই জন্য পচে গিয়েছে। ভিতরে ভালো আছে না ছিল, আপনি বসবেন কি রে? গন্ধ আসে? আম শক্ত বানানো যাবে? রোদে দিয়ে আম শক্ত করা যাবে না? তাহলে জাল করে নেতা ডেকে যাবে, নেতা কান্না করবে। এরকম না দিয়ে ভাবি ক্যাডে টেডে করে নিয়ে আসলে ভালো হতো, তাই না? ওই আম খাই কি ওনার বারাত হয়ে গেছে না? হ্যাঁ, বালতি কই? সব বালতির মধ্যে উঠাইয়ে ধুয়ে দেখেন বন্ধুরা, কত আম। সব আম রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমগুলো এত এই গরমেতে আমগুলো নষ্ট হয়ে গেছে। সব না, কিছু কিছু আম নষ্ট হয়ে গিয়েছে। যাক, তাতে সমস্যা নেই, ধুয়ে ধুয়ে সব খেয়ে ফেলবো কপ কপ করে। এখনই বালতি নিয়ে আসা হচ্ছে, সবই বালতির মধ্যে উঠানো লাগবে। আম 4টে 1 কেজি, 4টে 1 কেজি ভাবি। আম বড় বড় আছে। 1 কেজি কত করে নেছে ভাবি? 4 টাকা করে কেজি নেছে না? আমি বলতেছি না, কেউ বিশ্বাস করতেছে না। সেটা তোর বাবাও বিশ্বাস করতে না। আমার না, এই নিয়ে না হাসাহাসি করেছে। কষে 4টেই 1 কেজি, এইটা বলিছে 4টে কি 1 কেজি 4 টাকা না? তো এখন ওকে বিশ্বাস করাবো কি দিয়ে? এখন বালতি ভরা পানি। গাইস, এখন এই আমগুলো ধোয়া হবে। ঝাঁপি কই ভাবে? ওই যে সেনি নিয়ে আসেন। সব আমগুলো ধুয়ে ধুয়ে ছেনিতে রাখা হবে। যে বন্ধুরা, সব আম ধুয়ে এখানে রাখা হয়েছে। এদিকে সব আম ধুয়ে রাখা হয়েছে, আর যেগুলো নরম হয়েছে সেগুলো বালতি দিয়ে উঠিয়ে রাখছে। আমগুলো কত ফ্রেশ এবং টাটকা দেখেন।